নির্বাচন চাইছেন, তারা যে বেগম জিয়াকে পছন্দ করেন না ব্যাপারটা এমন নয়, বরং এই নির্বাচন বন্ধ করার মধ্য দিয়ে বেগম জিয়ার সম্মানকে আরো নিচু করা হয়েছে। এই শোক সকলকে এই শোক বইবার চেতনা দেওয়া দরকার ছিল বা ইচ্ছা শক্তি দেওয়া দরকার ছিল, সেটি না করে একতরফা ভাবে ছাত্রদের কোনো ধরনের পরামর্শ না নিয়ে যারা নির্বাচন করতে এসেছে, সকালবেলা ভোট দিতে এসে শুনে ভোট হবে না, এই এত বড় একটা প্রহসন ছাত্রদের সঙ্গে করা কোনোভাবেই উচিত হয়নি। অন্তত বেগম জিয়াও কখনো এই ধরনের কাজ করতেন না। যারা অতি উৎসাহী হয়ে বিএনপির প্রতি, খালেদা জিয়ার প্রতি অতি প্রেম দেখানোর জন্য কাজটি করেছেন, তখন বোঝাই যায় যে তারা শেষ মুহূর্তে এসে বেগম জিয়ার মৃত্যু সংবাদকে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আরো একবার ব্যবহার করবেন। এত নোংরা ভাবে তাকে, বেগম জিয়াকে, তার লাশকে, তার মৃত্যু সংবাদকে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করাটা তাদের উচিত হয়নি। যদি তারেক রহমান তার মায়ের মৃত্যুর মধ্য দিয়ে রিয়েলাইজ করেন যে এই অতি উৎসাহী রাজনীতিবিদরা আসলে তার দলের জন্য এবং তার সম্মানের জন্য ক্ষতিকর, তাহলে তাদেরকে অবশ্যই দল থেকে বহিষ্কার করবেন। কিন্তু আমরা দেখেছি এর আগে বিএনপির যেসব নেতা নেত্রী হাদি হত্যার পর হাদির প্রতি সিম্প্যাথি দেখানোর ব্যতিরেকে হাদির বিভিন্ন বিষয় নিয়ে, হাদির স্ত্রী নিয়ে, জুমাকে নিয়ে, হাদির অন্যান্য সতীর্থকে নিয়ে বাজে কথা বলেছেন, বস্তির মেয়ে বলেছেন, নানান ধরনের আজে বাজে কথা বলেছেন। এমনকি ছাত্র দলের সেন্ট্রাল লিডারদের পেজ থেকে পর্যন্ত এমনটি পাওয়া গেছে যে হাদি ট্রাম্পের মতো নিজে নিজের মাথায় গুলি করেছেন কিনা সে ধরনের কথা বলা হয়েছে। অর্থাৎ হাদির ঘটনাটাকে তুচ্ছতাচ্ছিল্য করা, যেটা মির্জা ফখরুল করেছিলেন, হাদির ঘটনাকে আত্মহত্যা বলা বা মানে স্যাবোটাইজ বলা, সিম্প্যাথিস সৃষ্টি করার জন্য, পাওয়ার জন্য এই কাজটি করা, এরকম অনেক কিছু তারা বলেছেন। যারা হাদি হত্যা নিয়ে এই ধরনের আলোচনায় মশগুল হয়েছেন, আজকে তাদেরকে সহ্য করতে হচ্ছে বেগম জিয়ার মৃত্যু নিয়ে নানান ধরনের গাল গল্প এবং বিতর্ক। আওয়ামী লীগের কাছ থেকে ৩০০ কোটি টাকা নিয়েছিলেন ৩০০ আসনে নির্বাচন করার জন্য, এটি হতে পারে গুজব, আমরা ধরেও নিচ্ছি গুজব। তো তখনও তারা প্রায় ৩০০ আসনে নির্বাচন করেছিলেন, সেখানে তাদের ভোটের হার কেমন ছিল, হাত পাখা মার্কা একটি আসনেও জিততে পারেনি। তাদের আমরা বরিশালের সিটি নির্বাচনে দেখেছি, সেখানেও তারা জয়ী হতে পারেননি, সেখানে তাদের ভোটের হার সেটি আমরা দেখেছি। এছাড়াও প্রতিটি হিসাব করি তাদের ভোটের হার হচ্ছে 0.09 থেকে শুরু করে 0.01%। তো এরকম একটি দল যদি ৩০০ আসনে নির্বাচন করতে যায়, আদৌ যাবে কিনা গেছে, অনেকে আওয়ামী লীগের দোসরও বলতে চায়। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের নির্বাচনগুলো সবাই যখন বয়কট করেছে, তখনও চরমনায় হাত পাখা তাদের সাথে ছিল 2018 সালের নির্বাচনে। তো সেই ক্ষেত্রে এখনো হতে পারে চরমনায় আওয়ামী লীগেরই বন্ধু বা বি টিম হিসেবে আছে। তো যদি তারা ৩০০ আসন বা 275, 78 বা ধরা যাক যে 150 আসনে